আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, দৈনিক আমাদের সময় নিবেদিত পুরো মাস জুড়ে রমাদানের বিশেষ আয়োজন উত্তরা ইউনিভার্সিটি নিবেদিত রমাদানের সময় অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রিয় দর্শক, পুরো রমাদান জুড়ে আমরা বিশেষ কিছু বিষয় নিয়ে বাংলাদেশের রিনাউন ইসলাম স্কলারদেরকে নিয়ে এই অনুষ্ঠানটি আমরা সাজিয়েছি। আজকে আমাদের আলোচনার বিষয় হলো মানুষ কেন রমাদানের রহমত থেকে, রমাদানের কল্যাণ থেকে বঞ্চিত হয়। আর এ বিষয়ে আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট আলেমে দ্বীন, মিডিয়া ব্যক্তিত্ব, লেখক ও গবেষক, আমাদের সকলের প্রিয় ভাজন ব্যক্তি ডক্টর মীর মনজুর মাহমুদ। আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতু। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। শেখ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে আমাদের আলোচনার বিষয় হলো মানুষ কেন রমাদানের কল্যাণ থেকে বঞ্চিত হয়, এই শিরোনাম। প্লিজ আপনি যদি আমাদেরকে একটু বলতেন আসলে কেন আমরা এই রমাদানের কল্যাণ থেকে বঞ্চিত হই। আল্লাহ তো কল্যাণ থেকে মানুষকে বঞ্চিত করতে চান না, আমরা বঞ্চিত হই কেন? জি, আসলে রমাদান তো এর কল্যাণের পর্শা নিয়ে এসছে। এর প্রতিটা মুহূর্ত, সকাল ও সন্ধ্যা, প্রতিটা মুহূর্তই হচ্ছে কল্যাণ সিক্ত। আল্লাহ অবারিত করেছেন, কিন্তু মানুষ কেন বঞ্চিত হবে? বঞ্চিত হবে তারাই যারা এই রমাদানকে পরিপালনের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা এবং সর্বাত্মক প্রচেষ্টা যারা না করবে। এবং আমরা জানি যে ইসলামের যে কোনো বিধানকে, যে কোনো কাজকে পরিপালনের জন্য এই পরিপালন মডেলটা থাকতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মডেল। কারণ তিনি হচ্ছেন একমাত্র রোল মডেল, বিশেষত মুসলিমদের জন্য আর সমগ্র মানুষের জন্যও বটে। তো তিনি কি করেছেন সেই পদ্ধতিতে, সেইভাবে, অথবা তিনি যা বলেছেন সেভাবে যদি রমজানকে আমরা পরিপালন করতে না পারি, তাহলে আমরা কল্যাণ বঞ্চিত হব। যেমন কোরআনের ঘোষণা হলো, কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যে ইতিপূর্বে তোমাদের আগে যারা এসেছিল তাদের জন্য আমি সিয়ামকে ফরজ করেছিলাম, তোমাদের প্রতিও করা হয়েছে, আশা করা যায় তাকওয়া লাভ করবে। তো মুত্তাকি হওয়া, এটা রমজান এলেই মানুষ হবে না এবং রোজা রাখলেই হবে না, বরং এর প্রিকন্ডিশনগুলোকে পূরণ করা। সেই পূরণের জায়গায় আমরা যেটা জানি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মাল্লাম ইয়াদা কাওলা যুরি আল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, যে রোজা রেখে কোনো খারাপ কাজ করা যাবে না। রোজা রেখে সব ধরনের মিথ্যা কথা, মিথ্যা কাজ, প্রতারণা, সব ধরনের অকল্যাণের গোনার কাজ থেকে আপনাকে আমাকে বিরত থাকতে হবে। পাশাপাশি যদি ভালো কাজের জন্য আমরা সচেষ্ট হই, তাহলে আমাদের চেষ্টা আলোকে আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিদান দেবেন। কিন্তু আমি রোজা রাখলাম, মিথ্যা বললাম, রোজা রাখলাম, মানুষকে ঠকালাম, রোজা রাখলাম, খাদ্যে ভেজাল দিলাম, সামাজিক খারাপ কাজগুলো করলাম, এগুলো করলে আমাকে আপনাকে রোজা থেকে বঞ্চিত হতে হবে। রোজার মধ্যে অনেক প্রতিশ্রুতি আছে যে আমি যদি রোজা রাখি তাহলে আল্লাহ তাআলা এরকম ক্ষমা করবেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপও দিয়েছেন, মানে অভিশপ্ত হওয়ার কথাও বলেছেন। সেটা কিভাবে? যে কেউ যদি রমাদান পেল অথচ নিজের গুনাহ মাফ করে নিতে পারলো না, সে অভিশপ্ত। তিনি বলেছেন যে বাবা মাকে পেল অথচ তার নিজের গুনাহ মাফ করতে পারলো না। এভাবে তিনি 3 বার আমিন বলেছেন। তার মানে রমাদান কারীম হচ্ছে ক্ষমা এবং মাগফিরাতের মাস। কেমন? তওবা কবুলের মাস, মানুষকে নিজেকে সংশোধনের মাস, আত্মসংযমের মাস, আত্মশুদ্ধির মাস। এখন আমি আপনি যখন আত্মশুদ্ধির জন্য প্রচেষ্টারত হব না, তখন আমার আত্মশুদ্ধি তো হবে না। কারণ বৃষ্টি হচ্ছে, আমি আপনি নামলেই না ভিজবো, কিন্তু যদি নামি, ছাতা মাথায় দিয়ে নামি অথবা রেনকোট পরে নামি, তাহলে তো আমি বৃষ্টিতে ভিজতে পারবো না। তো রমাদানের দয়া, ক্ষমা, রহমত আল্লাহ তাআলার জন্য অবারিত। আমাকে আপনাকে উন্মুক্ত হৃদয়ে, খোলা মনে এবং ইমানের সেই বিশুদ্ধ চিত্ত নিয়ে আমাকে আপনাকে রমাদানের প্রতিটি ইবাদতকে পালন করতে হবে, প্রতিটি সময়কে পার করতে হবে। এটা পালনে বা পার করতে যদি আমরা ব্যর্থ হই, তাহলে রমাদানের কল্যাণ থেকে আমরা বিমুখ হব বা বঞ্চিত হব। না, আপনি চমৎকার করে বলেন। আমরা এই রমাদান কিন্তু সওয়াবের বসন্তকাল। জি, সওয়াবের বসন্তকাল আমরা বলে থাকি। এই বসন্তকালটা যদি আমরা উদযাপন করতে না পারি, তাহলে তো আমরা বঞ্চিতই হব। আর যিনি বঞ্চিত হন তার চেয়ে হতভাগ্য তার কেউ হতে পারে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। রোজা আমার জন্য এবং এর প্রতিদান আমি নিজেই দিব। এবং জান্নাতে তো একটি দরজাও আছে যে রাইয়ান নামক একটি দরজা দিয়ে সেই রমাদান প্রবেশ করবে। যদি একটু আমাদেরকে বলতেন। সিয়ামের
মানে মাস শুধু রমাদান না, রমাদানের অনেক পরিচয় আছে। সেই জন্য আমাদের অধিক ফল লাভ বা উপকারিতা লাভের জন্য রমাদানের পূর্বে আমাদের একটা পরিকল্পনা হওয়া দরকার। রমজান প্ল্যানিং আমরা যেটাকে বলি, বা আপনারা এই আলোচনাটা শুনে থাকেন প্রোডাক্টিভ রমাদান, অর্থাৎ কার্যকর একটা ফলপ্রসূ রমাদান আমরা কিভাবে পার করব। এই জন্য মাসের আগেই আমাদের পরিকল্পনা হওয়া দরকার। পরিকল্পনা হওয়া দরকার প্রতিদিনের কর্ম পরিকল্পনা কী হবে, পরিকল্পনা হওয়া দরকার প্রতি দশকে আমি কি করব, পরিকল্পনা হওয়া দরকার আমি আমার পরিবারকে নিয়ে কী করব। কারণ আমি কিন্তু আমার নিজের জীবনেরই দায়িত্বশীল না, আমি আমার পরিবারের দায়িত্বশীল, আমি আমার সমাজ ও রাষ্ট্রের দায়িত্বশীল, আমি আমার প্রতিষ্ঠানের দায়িত্বশীল, এবং আমি অ্যাকাউন্টেবল আমি যাদের দায়িত্বশীল তাদের ব্যাপারে। কারণ কোরআন কারীম বলছে ইন্না কুন্না লাকুম তাবান, যে কাল কিয়ামতে অনুসারীরা তার দায়িত্বশীলকে জিজ্ঞেস করবে যে দুনিয়াতে আমরা তোমার অনুসরণ করেছি। সুতরাং রমাদানের শুরুতে পরিকল্পনা করতে হবে একজন ব্যক্তির, সে নিজে কি ভালো কাজ করবে, কি ভালো কাজ করবে আর খারাপ কাজ থেকে কীভাবে দূরে থাকবে, এটা তিনি নিজের জন্য করবেন। তিনি তার পরিবারে রোজার পরিবেশ নিশ্চিত করবেন, পরিবারের সদস্যদেরকেও এ ব্যাপারে উদ্বুদ্ধ করবেন, এবং এভাবে করবেন যে তিনি অ্যাকাউন্টেবল পরিবারের নির্ভরশীল সদস্যের জন্য। আবার তিনি যখন প্রতিষ্ঠান বা সমাজের দায়িত্বশীল, তখনও তাকে খেয়াল রাখতে হবে যে রমাদান কারিমে শুধু আমি বিশুদ্ধ থাকার মধ্যে নয়, বরঞ্চ আমার প্রতিষ্ঠানে আমার অধীনস্থ যারা আছে তাদেরকেও রমাদানের চেতনায় উদ্বুদ্ধ করা, রমাদানের পবিত্রতা এবং এই সময়ের যে কল্যাণ কাজে যে অগ্রণী হওয়ার ব্যাপারে যে কার্যকর পদক্ষেপ নেওয়া, এ ব্যাপারে প্রত্যেক দায়িত্বশীলকে সিদ্ধান্ত নিতে হবে। এভাবে আমরা রমাদানের পরিকল্পনা নিতে পারি। রমাদানের পরিকল্পনা কি নিতে পারি, যে আমি কী পরিমাণ তেলাওয়াত করব, কতগুলো সূরা বা আয়াত মুখস্থ করব, কতটুকু বুঝতে চেষ্টা করব, আমি 5 ওয়াক্ত সালাত কীভাবে ঠিকমতো জামাতে আদায় করতে পারবো, আমি কিয়ামুল লাইল তারাবি কীভাবে পড়ব, আমি দান সাদাকা কত করব, আমি আত্মীয়স্বজনের সম্পর্ক রক্ষা করা, রক্তের সম্পর্ক রক্ষা করা ফরজ। আমরা 5 ওয়াক্ত সালাত জামাতে পড়ার পরিকল্পনা করি, তাহলে আমি সারা বছর যে পরিমাণ আত্মীয়ের খোঁজ নিই আমি তার চেয়ে বেশি খোঁজ নেব। বাবা মা বেঁচে থাকলে তাদের সেবা বাড়িয়ে দিতে হবে, অসুস্থ থাকলে তার সেবা করতে হবে। দান সাদাকার জন্য আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে নবীজি ছিলেন আজওয়াদুন নাস, তিনি সবচেয়ে বেশি দানশীল ছিলেন মানুষের মধ্যে। কিন্তু রমাদানে তিনি এত পরিমাণ দান করতেন যে বাতাসের গতি প্রবাহের মতো তার দান করতেন। আর ফুরিয়ে গেলে তিনি বলতেন আল্লাহ দিলে আবার তোমাদেরকে দেব। এভাবে আমাদের সামর্থ্যের মধ্যে যত ভালো কাজ আছে, ব্যক্তি জীবনে পালনীয়, সামষ্টিক জীবনে করণীয়, এগুলোকে পরিকল্পনা করতে হবে এবং করতে হবে, এবং হিসাব করতে হবে যে আজকের দিন চলে গেল মানে আমি একদিনের সুযোগ শেষ করে দিলাম। এভাবেই একটা সুন্দর প্ল্যান মাফিক যদি আমরা রমাদানকে মানে অবজার্ভের বা এনজয়ের চেষ্টা করি, রোজাকে বোঝা মনে না করা, রোজার প্রত্যেকটা ইফতারকে আপনার আনন্দের হিসাবে নেওয়া। লিসাইমি ফারহাতান, নবীজি বলেছেন যে রোজাদারের জন্য দুটো আনন্দের সময়, একটা হলো রোজার সময়, আর একটা ইনদা লিকা রাব্বি, তার রবের সাথে যখন সাক্ষাৎ হবে তখন। আপনি একটু আগে যে রায়্যান জান্নাতের গেটের কথা বলছেন, এটা রোজাদারদের জন্যই রিজার্ভ। সুতরাং রমাদানের ব্যাপারে আল্লাহ তাআলার যে প্রতিশ্রুতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে আমরা যা শুনেছি, এই সবটুকুকেই আমার আপনার জন্য মনে করে পাওয়ার প্রত্যাশায় যদি আমরা নিজে এবং সপরিবারে সবান্ধব যদি আমরা চেষ্টা করতে পারি, আশা করা যায় যে রমাদান আমরা কল্যাণ প্রাপ্ত হব অন্য যে কোনো সময়ের তুলনায়, এবং আমরা বঞ্চিত হব না, রমাদানের কল্যাণ থেকে আমরা বঞ্চিত হব না। জাযাকাল্লাহ শেখ, আপনাকে চমৎকার করে আমাদেরকে বললেন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। মানুষ কেন রমাদানের কল্যাণ থেকে বঞ্চিত হয়, কেন বঞ্চিত হয়, সেই বিষয়গুলো আমরা এক এক করে আমাদের সম্মানিত মেহমানের কাছ থেকে জানলাম। আসুন না, আমরা যেন বঞ্চিত না হই, এই সওয়াবের বসন্তকাল থেকে যেন আমরা বঞ্চিত না হই। একটি মাস মানব জাতির জন্য প্রশিক্ষণের মাস, বাকি 11টা মাস সেই প্রশিক্ষণ নিয়ে বাকি 11টা মাস চলবে। আসুন না, আমরা প্রশিক্ষণটা প্রপারলি করি, পারিবারিকভাবে এটা উৎসব মুখরভাবে আমরা রমাদানটা উদযাপন করি। এই হোক আমাদের অঙ্গীকারী প্রত্যাশায়। আজ এই পর্যন্তই। আগামীকাল নতুন কোনো বিষয় নিয়ে ইনশাআল্লাহ হাজির হয়ে যাব সেই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।